আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, সাথে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ও বাংলাদেশি ভাইরা, আপনারা বিগত কয়েকদিন যাবত দুইটা প্রশ্ন আমাকে বারবার করতেছেন। একটা হচ্ছে, বর্তমানে যে মালয়েশিয়াতে যে প্লান্টেশন কলিং বিষয় ওপেন আছে, অনেকের ইন্স্যুরেন্স কমপ্লিট হয়ে গেছে, অনেকের কলিং চলে আসছে কিন্তু ই ভিসা বের হয় নাই, আবার অনেকে মেডিকেল করছে এখনো পর্যন্ত কোনো কলিং ভিসা আসে নাই। মানে যাবতীয় কয়েকটা প্রশ্নের উত্তর আপনারা বারবার প্রশ্ন করতেছেন কয়েকদিন যাবত। আজকে সেই বিষয়ে কথা বলবো, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সাথে আরেকটা মোস্ট অফ ইম্পর্টেন্ট যে প্রশ্নটা বেশিরভাগই মালয়েশিয়া থেকে করা হচ্ছে যে ভাই, RTK 3.0 কবে থেকে চালু হবে? তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আজকে এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে কথা বলতে চাচ্ছি, RTK 3.0 কবে মালয়েশিয়াতে অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিবে? তো ভাই, আসলে বর্তমানে মালয়েশিয়াতে RTK 3.0 এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট তথ্য মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আসে নাই, অথবা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে না যে কবে চালু হবে বা কবে নাগাদ অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ দিবে। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট তথ্য আসে নাই। তাহলে আপনাদেরকে আমরা কিভাবে আপডেট দিই? এখন আপনারা বলতে পারেন যে ভাই, একই কথা বারবার প্রতিদিন আপনারা বলেন যে ভাই, আসলে আপনারা প্রতিদিন এই বিষয়গুলা আমাদের কাছে প্রশ্ন করেন, আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আমরা আসলে বারবারই একই কথা বারবারই আপনাদেরকে বলি। কিন্তু আপনারাও আমাদেরকে বারবার প্রশ্ন করেন বিধে আমরা কিন্তু আপনাদেরকে বারবার এই উত্তরগুলো একই কথা বারবার বলি যে RTK 3.0 কবে নাগাদ চালু হবে বা কবে থেকে বৈধ হওয়ার সুযোগ দিবে। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট তথ্য মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মানব সম্পদ মন্ত্রণালয় কোথাও কোনো আপডেট নাই, কোনো নিউজ নাই, মানে কোনো কিছুই নাই। তো যদি কখনো অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দেয়, অবশ্যই আমি আপনাদেরকে নিউজ করে জানাবো। এটা 100% কনফার্ম শিওর থাকে, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। আর যারা অবৈধ আছেন তাদেরকে আমরা সবসময় বলি যে খুব নিরাপত্তায় থাকবেন, খুব সচেতনতামূলকভাবে থাকবেন। যদি কখনো বৈধ দেয় তখন আপনি পাসপোর্ট দিয়ে আপনি বৈধ হবেন, কোনো সমস্যা নেই। তবে এখন বর্তমানে একটু মালয়েশিয়াতে প্রত্যেকটা রাজ্যতে প্রত্যেকটা জায়গায় ইমিগ্রেশনের অপরাধী চলতেছে। সো যারা অবৈধ আছেন, আনডকুমেন্ট প্রবাসী, যাদের বৈধ কাগজপত্র নেই, অবশ্যই খুব সাবধানে থাকবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী অবশ্যই বুঝতে পারছেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে, যারা আমাদের কাছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে প্লান্টেশন কলিং সেক্টরে আসবেন, আসলে ভাই বাংলাদেশটা হচ্ছে কলিং সেক্টরে, মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু আপনারা জানেন যে অলমোস্ট প্রথম নভেম্বর মাসে এটা প্লান্টেশন ওপেন হয়েছে, নভেম্বর থেকে ডিসেম্বর। তারপরে আবার 2 মাস কিন্তু সময় বৃদ্ধি করছে যে প্লান্টেশন শ্রমিকরা যেন পুনরায় আবার ঢুকতে পারে, সময় বৃদ্ধি করছে। এখন পর্যন্ত কিন্তু অনেকে আপনারা বলতেছেন ইন্স্যুরেন্স হয়েছে, মেডিকেল হয়েছে, কলিং আসে নাই, কারো কলিং আসছে, ই ভিসা বের হয় নাই। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের ধীরগতি কাজ। বাংলাদেশের ধীরগতির কারণে আজকে আসলে আমাদের সঠিকভাবে আমাদের প্রবাসীরা মালয়েশিয়াতে আসতে পারে না। কারণ কি, মন্ত্রণালয় যদি নিয়োগপত্র সঠিকভাবে না দেয় এবং মালয়েশিয়া বস্তু বাংলাদেশ হাই কমিশন যদি সঠিকভাবে কাজগুলো না করে, এখানে সময়ের ব্যাপার আছে, প্লাস গাফিলতিও আছে। সময় যে নাই তা না, সময় কিন্তু অলমোস্ট মালয়েশিয়া থেকে সময় কিন্তু অলমোস্ট 2বার দেওয়া হয়ে গেছে। এখন যদি আমাদের দেশে যারা দায়িত্বশীলতা আছে তারা যদি সঠিকভাবে যদি তাদের কাজগুলা সঠিকভাবে সম্পূর্ণ না করে, তাহলে এখানে তো আসলে এই দায়ভারটা কে নিবে? এখন ধৈর্য ধরেন, আর মাত্র এই মাসটা সময় আছে। অলরেডি মাসের আজকে 11 তারিখ। আর এই 20 দিন সময় আছে। এই 20 দিনের মধ্যে যাদের কপাল ভালো আপনারা আসতে পারবেন, যাদের কপাল মন্দ তারা তো ওই 18,000 যে আসতে পারে না কলিং বিষয় তাদের মধ্যেই হবে মনে হয়, এটাই বোঝা যাচ্ছে। তো যারা যে এজেন্সির মাধ্যমে আপনার পাসপোর্ট জমা দিয়েছেন, অবশ্যই ওনাদের সাথে কথা বলেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে বর্তমান পরিস্থিতি কি, পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নেবেন। তবে একটু ধৈর্য ধরেন, প্লাস কমিউনিকেশনটা একটু বাড়িয়ে দেন, ইনশাল্লাহ আসতে পারবেন আল্লাহ যদি আপনার নসিবে মালয়েশিয়া রাখে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।